আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তাহলে চলে আসলো আলিয়া ভাটের আলফার টিজার। আলফা স্পাই ইউনিভার্সের নতুন মুভি, যেই সিনেমাটা 3 জুলাই ভারতের প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে। আলিয়া ভাটের পাশাপাশি এই সিনেমায় আরো অভিনয় করেছে শর্বরী, অনিল কাপুর, ববি দেওল সহ আরো অনেকে। কোনো নায়ক নাই। আরে নায়ক থাকবে কিভাবে? এই সিনেমাটা আলিয়া ভাটের চরিত্রকে কেন্দ্র করে। সালমান খান, শাহরুখ খান, ঋত্বিক রোশন এদের দিন শেষ, এবার আলিয়া ভাটের দিন শুরু। কিছুটা এরকমই স্পাই ইউনিভার্সে ছেলেদের দিন বোধহয় শেষ। আলিয়া ভাট চলে আসছে, আলিয়া ভাটের আলফা চলে আসছে। আচ্ছা, আলফা নামকরণের পেছনে কাহিনীটা আসলে কি বলেন তো? আমিও এক্সাক্ট কারণটা জানি না, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে আলফা নামকরণের পেছনে কারণ এইটাই যে এইটা হচ্ছে জেনজির যুগ, জেনারেশন জেড। এরপরে কি থাকে? আলফা। এর পরবর্তী প্রজন্মের জেনারেশনের নাম হবে আলফা। সো ফিউচার প্রুফ মুভি করতে যাইয়া এই সিনেমার পরিচালক শিব রাওয়াল এই সিনেমার নাম দিয়েছে আলফা। তো টিজারটা দেখে কেমন লাগলো? কি মনে হচ্ছে সিনেমাটা কেমন হতে পারে? বন্ধুরা, স্পাই ইউনিভার্স ততদিনই ভালো ছিল যতদিন ভিএফএক্স সিজিআই এর কাজগুলা তারা অতি মাত্রায় না করতেছিল। হ্যাঁ, আপনারা যদি খেয়াল করেন সালমান খানের প্রথম একথা টাইগার, সেটা কিন্তু দুর্দান্ত একটা সিনেমা ছিল। রিয়েল লোকেশনে শুট করা হয়েছিল, রিয়েলিস্টিক একটা ভাই পুরো সিনেমা জুড়ে আমরা পেয়েছি। এরপরে ওয়ার নামে একটা সিনেমা ছিল, ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফ সেখানে অভিনয় করেছিল। সেই সিনেমাটাও কিন্তু দর্শকের দারুণ সাড়া পেয়েছিল, পজিটিভ সাড়া পেয়েছিল। কারণটা কি? ওই রিয়েলিস্টিক ফিল করাইতে পারছিল কিছুটা হইলেও। আর সব থেকে বড় কথা, ওইখানে টাইগার শ্রফের লম্ফঝম্প একটু কমই ছিল। যতটুকু যা ছিল অ্যাটলিস্ট বিশ্বাসযোগ্য ছিল, সিনের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। না মানে কথায় কথায় অন্তত লাভ মারে নাই। এন্ড যেটা বললাম যে ভিএফএক্স এর কাজ, সিজিআই এর কাজ অতি মাত্রায় অতি রঞ্জিত ভাবে কিন্তু সেখানে দেখানো হয়নি। কিন্তু বন্ধুরা, এর পরবর্তী সময়ের যে স্পাই ইউনিভার্সের মুভিগুলো আমরা দেখতে পাই সেগুলোর দিকে একটু তাকান, তাহলে বুঝতে পারবেন যে কতটা অধপতন হয়েছে। স্পাই ইউনিভার্স তাদের সিনেমাগুলোকে আপগ্রেডের নাম করে ডাউনগ্রেড করে ফেলেছে। আরেকটা ব্যাপার যেটা ঘটেছে, সালমান এবং শাহরুখ দুজনেরই কিন্তু বয়স হয়েছে। এই দুজনই এখন একটা অ্যাকশন সিন করতে গেলে বডি ডাবল ইউজ করতে হয়। তো এই ব্যাপারগুলো না দর্শক এখন জানে। দর্শক এই ধরনের সিনেমা দেখতে গেলে ওভার থিঙ্ক করে। আমি এটাকে ওভার থিঙ্কই বলবো, বাট যৌক্তিক ওভার থিঙ্ক। যখন আপনি জানবেন যে এই অ্যাক্টরের দ্বারা এই সিনটা করা বা ওখান থেকে লাভ দেওয়া কোনোভাবেই সম্ভব না, তখন আপনার সাবকনশাস মাইন্ডে ওই ব্যাপারটা ঘুরপাক খাবে এবং ওই ব্যাপারটার জন্য পুরো সিনেমাটা নিয়ে আপনার ভেতরে একটা নেগেটিভিটি তৈরি হবে। তার সাথে যদি আবার যুক্ত হয় গার্বেজ টাইপের সিজিআই আর ভিএফএক্স, তাহলে ওই সিনেমা দেখার অযোগ্য হয়ে যায় অথবা দর্শক মুখ ফিরিয়ে নেয়। তার মধ্যে স্পাই ইউনিভার্সের ওয়ার আর হচ্ছে একথা টাইগার, এই দুইটা সিনেমা বাদে আর কোনো সিনেমার গল্পের গাঁথনি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। দর্শকও আমার সাথে একমত হবেন আশা করি। তো সেই জায়গা থেকে সরে আসার জন্য তারা এবার সম্পূর্ণ প্যাটার্ন চেঞ্জ করে ফেলতেছে। টিজারটা দেখে আমার কাছে এমনই লাগলো। তবে কতটুকু পেরেছে প্যাটার্নটা চেঞ্জ করতে? এখানেও তো সেই বাবা মেয়ের কাহিনী দেখলাম, আর কমেন্ট বক্সে ঢুকে দেখলাম রোস্টিং এর বন্যা। যাই হোক, কমেন্টে যে যার যার মতো মন্তব্য করেছে, আর এই ভিডিওতে আমি আমার মতো মন্তব্য করতে চাই। টিজারটা দেখে আমার কাছে মনে হয়েছে দেখার মতো একটা মুভি হবে, ওয়ান টাইম ওয়াচেবল একটা মুভি হবে। এমন না যে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করে ফেলেছে, এমন না যে এই মুভিটার কোনো সিনে কোনোভাবে তারা কোনো জায়গা থেকে ইন্সপায়ার হয়নি। ইন্সপায়ার তো তারা হয়েছে এবং খুব ভালোভাবেই হয়েছে। আলিয়া ভাটের লুক অ্যান্ড ফিলটাই আমার কাছে মনে হচ্ছিল যেন আমি টম রাইডার নামে একটা সিনেমা আছে, একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারটাকে আমি দেখতেছি। ছোটবেলায় টম রাইডার গেম খেলতাম আমি মোবাইলে, স্যাম্বিয়ান মোবাইলগুলো ছিল 7610 N70, ওই মোবাইলগুলোতে টম রাইডার নামে অফলাইনের একটা গেমস পাওয়া যাইতো। এবং পরবর্তীতে আমি জানতে পারি যে এই টম রাইডার আসলে একটা মুভির নাম। হ্যাঁ, আগে অবশ্য মানে মুভি দেখার থেকে গেমস বেশি খেলতাম, পরবর্তীতে মুভিতে দেখেছি। এবার এই আলিয়া ভাটকেই দেখি আর যে কোনো নারী ক্যারেক্টারকে যখন আমি এরকম স্পাই ক্যারেক্টারে দেখি, তখনই কেন জানি মনে হয় যে এই যে সেই টম রাইডারকে নকল করতেছে বা ইন্সপিরেশন ওইখান থেকেই আসছে। তো বন্ধুরা, এটা আসলে জানি না শুধু আমারই মনে হচ্ছে নাকি আপনাদেরও মনে হচ্ছে। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায়, কমেন্টে আপনারাও একটু জানান। আবার একটা কথা আছে, দেখেন, সমালোচনার ইচ্ছা থাকলে প্রত্যেকটা কাজ নিয়ে খুঁটে খুঁটে দেখলে অনেক সমালোচনা করা যাবে এমন টপিক বের হয়ে আসে। তবে আপনি যদি ওই সমস্ত সমালোচনা বা অন্য কোনো ক্যারেক্টারের কথা মাথায় না এনে জাস্ট এই ক্যারেক্টারটাকে দেখেন, শুধুমাত্র এই টিজারটা দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে যে না, আলিয়া ভাট তার জায়গায় যথেষ্ট চেষ্টা করেছে। ফাইটিং সিকোয়েন্সগুলা দুর্দান্ত লাগতেছিল,
এমন লাগতেছিল না যে দেখে মনে হচ্ছিল যে জোকার ফাইট করতেছে বা হচ্ছে ওভার অ্যাক্টিং করতেছে, না এরকমটা কিন্তু লাগছিল না। আমার কাছে ডিসেন্ট একটা মুভি আসবে বলেই মনে হচ্ছে। অ্যান্ড কালার গ্রেডিং অসাধারণ, ভিএফএক্স এর কাজও এখানে অতিমাত্রায় দেখা যায় নাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগছে। এক কথায় হলিউডের ভাইব পাইছি। ইদানিং সবাই হলিউডের দিকে ঝুঁকেছে, মানে তাদের পোস্ট প্রোডাকশনে এমন কারসাজি করতেছে, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন হলিউডের এরকম অনেক সিনেমা আছে, যে সমস্ত সিনেমা যেমন এক্সট্রাকশন, অ্যাভেঞ্জার্স টাইপ এই ধরনের সিনেমাগুলো আছে, সে সমস্ত সিনেমার আদলে সিনেমাটোগ্রাফিটা এখানে করা হয়েছে। তো দেখতে বেশ স্মার্ট লাগতেছে, এবং সেখানে যেহেতু আলফা ব্যাপারটা উল্লেখ করা হয়েছে, মানে ফিউচার প্রুফ রাখার চেষ্টা করা হয়েছে আর কি, যে ভবিষ্যতের সিনেমা, এই ক্যারেক্টারটাকে আলফা হিসেবে এস্টাবলিশ করার জন্য অবশ্যই আধুনিকত্বের ছোঁয়া প্রয়োজন, আর সেটারই একটা দুর্দান্ত প্রচেষ্টা পুরো টিজার জুড়ে আমরা দেখেছি। একটা সিনে নিয়ন লাইটের ব্যবহার করা হয়েছে, সেটা দেখতে নেটফ্লিক্সের কাজগুলোর মতো প্রিমিয়াম একটা ফিল দিচ্ছিল। তো যাই হোক, অ্যান্ড যদি বলি যে অন্য কোনো ক্যারেক্টারকে এখানে দেখালো না, অনিল কাপুর আছে, শর্বরী আছে, এদেরকে তো দেখলাম না। আসলে মূলত টিজার তো এরকমই হয়, গল্পের যে মেইন থিম সেটাকেই শুধু এখানে প্রকাশ করা হয়েছে। গল্পের মেইন থিম হবে বাবা মেয়ের একটা খুনসুটি থাকবে, একটা আত্মত্যাগের গল্প হইতে পারে, বাবা মেয়ের মধ্যে ফাটল সৃষ্টি হইতে পারে, ভুল বোঝাবুঝি হইতে পারে, অথবা এমনও হইতে পারে ববি দেওলই হচ্ছে আসল কালপ্রিট, শেষ পর্যন্ত গিয়ে হয়তো ভিলেন হিসেবে সে আত্মপ্রকাশ করতে পারে, আবার নাও হইতে পারে এরকমটা, কারণ অনিল কাপুর আছে, অনিল কাপুর থাকতে ববি দেওলকে কেন ভিলেন হইতে হবে? আই থিঙ্ক অনিল কাপুর ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। টিজারে এটা স্পষ্ট যে বাবা মেয়ের কাহিনীটা এখানে খুব প্রাধান্য পাবে। ববি দেওল যে হিরো থেকে ভিলেন হয়ে যাবে এই ধরনের ইঙ্গিত কেন আমি পেলাম? একদম টিজারের শেষ পয়েন্টে গিয়ে দেখবেন একটা সিন আছে যেখানে দেয়ালে বাবা এবং মেয়ের কথা লেখা আছে, একটা টাইম বোম ফিট করা আছে, সেটা ফেটে গেল, ব্লাস্ট হয়ে গেল এবং টিজার শেষ হয়ে গেল। তো এখান থেকে কি বোঝা যায়? হয়তো দেশের স্বার্থে এই সম্পর্কের ইতি ঘটবে, অথবা এখানে প্যাচ আছে। কমেন্ট বক্সে যে পরিমাণে ট্রল আমি দেখলাম, আমি কিছুটা অবাক হয়েছি। এই সিনেমাটার টিজারটা এতটাও খারাপ হয়নি যে এত ট্রল আসবে, কিন্তু কেন আসছে একটু ভালোভাবে ভেবে দেখলে আপনারা বুঝতে পারবেন। মূল কারণ হচ্ছে আলিয়া ভাট। আলিয়া ভাটকে এখানে বেশ বাচ্চা বাচ্চা লাগতেছে, তাকে কোনোভাবেই ওই ধরনের ক্যারেক্টার আসলে মানাচ্ছে না। তবে হ্যাঁ, অ্যাক্টিং নিয়ে আমি বলবো না যে এখানে খারাপ করছে, খারাপ করে নাই, এক্সপ্রেশন ওয়াইজ সবকিছু ঠিকঠাক ছিল। আরেকটা কারণ হচ্ছে স্পাই ইউনিভার্স। স্পাই ইউনিভার্স যেভাবে একের পর এক ফ্লপের শিকার হচ্ছে, আলিয়া ভাট যে আহামরি কোনো কিছু করে ফেলবে না সেটা দর্শকের সাবকনশিয়াস মাইন্ডে এক প্রকার আগে থেকেই সেট করা ছিল। এই কারণে দর্শক এখন যাই দেখতেছে তা নিয়েই ট্রল করতেছে, বিশেষ করে এই স্পাই ইউনিভার্সের যে কোনো সিনেমার টিজার, ট্রেলার যেটাই আসুক সেগুলোর ক্ষেত্রে। তো বন্ধুরা, শিব ওয়ালের অন্য কোনো সিনেমা সম্পর্কে আমার ধারণা নেই, হয়তো বা সিনেমা দেখেছি কিন্তু এই ডিরেক্টর সম্পর্কে আমি তখন ওইভাবে আসলে মার্ক করে খোঁজ করিনি। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে তার সিনেমাগুলো আসলে কতটা ওয়েল সিনেমা হয়, কতটা দেখার মতো সিনেমা হয়। আর আপনারা এই টিজার নিশ্চয়ই অনেকে দেখেছেন, যারা দেখেননি দেখে নিতে পারেন। এবং তারপর আমার কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায়, কমেন্টে আপনারা জানান আপনাদের মতামত। স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাটের এই অন্তর্ভুক্তি এবং আলিয়া ভাটকে এই ক্যারেক্টার কেমন মানাচ্ছে, সিনেমাটা নিয়ে আপনার কতটা প্রত্যাশা, অবশ্যই কমেন্টে জানাবেন।